আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি যেখানে সুকে নেওয়া হবে না। গ্রুপের নাম কি বৃদ্ধাশ্রম। মানে নিজেরাও মনে করে যে তাদের বয়স হয়েছে। বলি যেই বয়সে ঠাকুরের নাম করা দরকার, সংসার ধর্ম পালন করা দরকার, সেই বয়সে তোমরা এরকম পিএনপিসি করে বেড়াচ্ছ। এই তোমাদের কালচার। গড় করি বাবা তোমাদের কালচার কি। আর হ্যাঁ, একটা কথা না বলেই আর পাচ্ছি না। এবার দেখো, অত বড় বড় সব লাইভ, অত বড় বড় সব ভিডিও, আমরা চুনিপুটি মানুষ, আমরা কি আর একটা ভিডিওতে কমপ্লিট করতে পারছি? সেই জন্য আমাদেরকে এই দুটি তিনটি করে ভিডিও করতে হচ্ছে। লাইভ নিয়ে একটা ভিডিও আমি করে ফেলেছি, আর এটাই হয়তো আমি এই ভিডিওটাই শেষ। এখানে আমি পানি কাকিমাকে কিছু কথা বলবো। বলি, ও কাকিমা, তোমার মাথার চুল পেকেছে, তোমার কি বয়স পাকেনি? হ্যাঁ, তুমি এত রকম কাণ্ড কারখানা করে বেড়ালে, তারপরেও তোমার মেয়ে তোমাকে এত সাপোর্ট করে। তোমার জামাই তোমাকে ঘরে উঠতে দিয়েছে, যদিও ওটা তোমার মেয়ের বাড়ি, তবুও তবুও সে যেহেতু তার স্বামীর সাথে সংসার করছে, স্যান্ডি যেটা বলে, ম্যান্ডি কিন্তু সবটা ফেলতে পারবে না। যতই ম্যান্ডি ইনকাম করুক, যতই ম্যান্ডি নিজে বাড়ি বানাক, স্যান্ডির কিছুটা মত ওকে নিয়েই চলতে হয়, না হলে কিন্তু সংসারে অশান্তি বাঁধে। তাহলে সে জামাই যখন তোমার সব কিছু শুনে দেখে, চোখটা এমনি করে বন্ধ করে, কানটাকে এমনি করে বন্ধ করে তোমাকে ওয়েলকাম করলো নিজের বাড়িতে, তারপরেও তুমি সেই জামাইয়ের নামে পিএনপিসি করছো বাইরের লোকের কাছে। বাবা গো বাবা, কাকিমা তোমার কবে বুদ্ধি হবে? তোমার তো মেয়ে নাকি এখনো কুলাই শুয়ে দুধু খায়, তার বুদ্ধি এখনো হয়নি। তার বুদ্ধি হবে কবে সেই জানে। কিন্তু তোমার তোমার তো চুল টুল সব পেকেছে, তোমার তো বয়স হয়েছে, তুমি তো 16 বছরই নয়। তারপরেও তুমি একটা বাইরের মানুষের কাছে তুমি ঘরের লোকের নিয়ে নিন্দা করার সাহস পেলে কি করে? হ্যাঁ, জামাইকে কুড়ো কুড়ো বলছো, কুড়ো। সেটা তো পুরো ওয়াইটি জানে, তার জন্মদাত্রী মা বাবা সবাই জানে। এটা আবার নতুন করে তুমি নিজের লোক হয়ে, নিজের শাশুড়ি হয়ে বাইরের লোকের কাছে বলছো, আর তোমরা এটা আশা রাখছো যে বাইরের লোক কোনোদিন মুখ খুলবে না, সব দিন ও মুখ বন্ধ রাখবে। এটাই ভেবেছিলে? দুশ্মনকে কখনোই দুর্বল ভাবতে নেই, বুঝলে? দুশ্মনকে কখনোই দুর্বল ভাবতে নেই। তো চলো পুরো লাইভটা নিয়ে কিছু কিছু কথা বলার চেষ্টা করব। পায়েল 2, কেন কি দেখো, 5 জনের 5 জনই কিন্তু গু মাখা, ঠিক আছে? তো বাকিদেরকে বলবো, আর এদিকে পায়েল 2 বাদ চলে যাবে, সেটা তো হতে পারে না না। সবার মুখোশ যখন টেনে খুলছি, তারটাও খুলবো। খুব দান ধ্যান করার ইচ্ছা না? তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখো, এই পায়েল 2 সম্পর্ক তৈরি করেছে কি করে? জিনিসপত্র দিয়ে। কেন কি ও পাবলিক, মানে যারা ভিউয়ার্স, তারাও বুঝে গেছে যে ব্লগাররা বা এই ম্যান্ডি নামক বস্তু বা তার পরিবার কতটা গিফটের লোভী। সেই জন্য তারা যখনই কোনো সম্পর্কে গেছে বা কারোর সাথে ম্যান্ডি সখ্যতা করেছে, 1-2 দিন কথা বলার পরেই কিন্তু প্রচুর প্রচুর গিফট পেয়েছে, বা কথা বলার আগে থেকেই গিফট পাওয়া শুরু করেছে। এবং সবাই এটা বুঝে গেছে যে একে কিছু না দিলে এর সাথে সম্পর্ক গড়ে তোলা যাবে না। আমরা কিন্তু দেখেছি ওই নাইটির ব্যাপারটা, সত্যি বলছি জানতাম না, এবার কোনোদিন ম্যান্ডি ভিডিওতে বলেওছে কিনা আমার মনে নেই। তবে বিবাহবার্ষিকীতে যে কেক পাঠিয়েছিল, রেড কালারের লাভ কেকটা, ওটাও কিন্তু ওই পায়েল 2 খর্দার কাস্টমারই পাঠিয়েছিল। তারপর কালী পুজোর সময় যখন ওর বাড়িতে গেল, তখন মেক্সিকোর দিদি যেহেতু একটা রূপোর কানের দিয়েছিল, মনে হয় মেক্সিকোর দিদি দিয়েছিল না গোল্ডি দিদি, ঠিক মনে আসছে না। তো দুজনের মধ্যে যে কেউ দিয়েছিল, সেটার সাথে ম্যাচিং করে পরবে বলে একটা রূপোর হার, ছোট্ট একটা লকেট দিয়ে বানিয়ে কিন্তু এই পায়েল 2ই দিয়েছিল। বন্ধুরা, যেই সময় ওকে রূপোর হারটা দিয়েছিল, তখন কিন্তু সোনার উপর অনেকটাই দাম ছিল। সোনার উপর অনেকটাই দাম ছিল। কেন কি সেই সময় কালী পুজোর টাইমে আমি আমার ছেলের জন্য একটা রূপোর হার করেছিলাম। যেহেতু সোনার হার সবসময় তো ছেলেকে পরিয়ে রাখা যায় না, সোনার হারটা খুব কমই পরে, কোনো জন্মদিনে পরে বা কোনো
কোথাও নিয়ে গেলাম, হ্যাঁ আমি সাথে রয়েছি তখনই পরাই, আদারওয়াইজ আমি ওকে পরাই না। তো রূপোর হার একটা গলায় দিয়ে রেখেছি। তো ছেলের জন্য একটু মোটা রকমই বানিয়েছিলাম, সেখানে আমার রূপো দিয়েও আরও ওই 1600 টাকার মতো পড়েছিল। মানে রূপোটা যদি আমি না দিতাম তাহলে ওইটা 2200-2300 টাকা দাম, ঠিক আছে। তো সেই জায়গায় একটা লকেট, একটা রূপোর লকেট চেন ভালোই টাকা লেগেছে, ঠিক আছে। তো যাই হোক, এবার এত ভালো সম্পর্ক থাকতে থাকতে এদের জ্বালাটা উঠলো কোথায়, সম্পর্কটা ভাঙলো কোথা থেকে, সেটাই আজকে আমি তোমাদেরকে আমার দিক থেকে বলার চেষ্টা করব। আমি জানি না, আমি ভুলও হতে পারি, বাট আমি যতটা অনুভব করতে পারছি সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস মন দিয়ে দেখো তোমরা, এরা কিন্তু সুয়ের সাথেও যেমন গোপনে একটা গ্রুপ ক্রিয়েট করেছে, সেরকম পায়েল 2কে সাইডে রেখেও আবার একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। মানে এরা কিন্তু 3 জন এক ছিল, মালিক পক্ষ 3 জন, মেক্সিকো দিদি, গোল্ডি দিদি আর হচ্ছে ম্যান্ডি, এটা হচ্ছে মালিক পক্ষ। মালিক পক্ষ চাইছিল সুকে দিয়ে আমাদের যতটা কাজ করাবার করিয়ে দিয়েছি, সুকে দিয়ে মারুর বিরুদ্ধে যতটা বলানোর দরকার বলিয়ে আমাদের জ্বালা মিটিয়ে নিয়েছি। দেখো দিনের শেষে আমরা সবাই মানুষ, কোনো না কোনো জায়গা থেকে ওদের মনে হয়েছে যে মেয়েটা এখন প্রেগনেন্ট, ওকে নিয়ে আর বলবো না, ওর বিরুদ্ধে আমরা যাব না, ঠিক আছে। কেন কি সু এদিকে বলেই যাচ্ছে, ওকে কিছুতেই থামাতে পারছে না, এবার ওর বেবি হবে সেটা নিয়েও বলবে। তো যতই হোক দিনের শেষে আমরা তো মানুষ, একটা মেয়ে প্রেগনেন্ট, তার নতুন বাচ্চা হবে, মানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা এদের মানে ঠিক লাগেনি। আগে ঠিক লেগেছিল, তখন একটা জ্বলন ছিল না বুকের মধ্যে, যে ম্যান্ডির সাথে আমাদের খারাপ ব্যবহার করেছে, ম্যান্ডিকে ধোকা দিয়েছে, তো মারুকে তো আমরা দেখে ছাড়বো। তো এইরকম একটা কনসেপ্ট কাজ করছিল, সেই জন্য সুকে যতটা কাজে লাগানোর লাগিয়ে নিয়েছে। এবার চাইছিল সুয়ের কাছ থেকে সম্পর্কটা একটু গাঢ় যে হয়ে গেছিলো বিরাট মিষ্টি, সেই মিষ্টতাটা একটু কম করে নিয়ে আসবে, আর এই যে খড়দার কাস্টমার পায়েল 2কে ওকে ছেটে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, ওকে ছেটে বাদ দিয়ে দেবে। এবার কেন বাদ দেবে, তার কারণ ওরা জানতো যে এ খড়দার কাস্টমার আজ না হলেও কাল এই মেক্সিকোর শ্বশুর বাপের বাড়িতে যে গিলে গেছে, মানে খেয়ে গেছে, এটা কোনো না কোনো দিন ও কিন্তু ফাঁস করে দেবে। এটা কিন্তু ওরা নিজেদের মধ্যে একটা ওদের ভয়, এই ভয়ের জন্যই ওরা ওকে ইগনোর করা শুরু করে, যে আস্তে আস্তে এর সাথে আমরা পুরো কাট অফ করে দেবো। কেন কি ওরা পরে রিয়েলাইজ করে যে সুকে না ডেকে আমরা যে খাওয়া দাওয়াটা করলাম বা মিট করলাম, এটা আমরা অন্যায় করেছি। এটা কিন্তু ওরা পরে হলেও রিয়েলাইজ করেছে যে এটা নিয়ে কিন্তু প্রচুর জল ঘোলা হবে, প্রচুর কথা উঠবে। তো সেই জন্য এই খানটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করে বাঁচবো, আমরা তো কেউ বলবো না, আমরা তো কেউ মুখ খুলবো না, এই খড়দার কাস্টমার মানে পায়েল 2কে ছেটে দিই, ওকে একটু ইগনোর করা শুরু করি, তাহলে ওকে আমাদের ইয়ে থেকে বাদ দিয়ে দেবো। তারপর সুকে যেভাবে আমরা মাথায় তেল বুলিয়ে গিফট ফিফট দিয়ে তেল লাগিয়ে রেখেছি, ওরকম কিছুদিন ও তেল লাগিয়ে ওকে রাখবো, তারপর আস্তে আস্তে ওটাকেও ছেটে দেবো। এটা ছিল ওদের প্ল্যান, ঠিক আছে। আর তো মারুকে নিয়ে ভিডিও করতে লাগবে না, আর কি দরকার, আস্তে আস্তে ওকে একটু তুতু তুতু ম্যামে ম্যামে করে রাখবো, যাতে করে ও ম্যান্ডির এগেনস্টে গিয়ে কখনো না ভিডিও করে, ম্যান্ডিকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করে। এইটার জন্য যতটুকু ওকে তেল মাখিয়ে রাখা যায় ওইটুকু রাখবো, বাকিটা এত যে গাঢ় একটা ভাব সেটা আর দেখাবো না, আর ওই খড়দার মেয়েকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এইরকম ওদের 3 জনের মধ্যে একটা প্ল্যান চলছিল, কিন্তু ওরা এতটাই বোকা, মানে নিজেদেরকে বলছে আমরা খুব চালাক, খুব চালাক, এরকম একটা ভাব। কিন্তু ভাবো ওরা এতটাই বোকা, ওরা একবারও ভাবলো না যে যাকে আমরা কোলে বসিয়ে একসাথে নিয়ে এসে মিট করলাম, খেলাম, একে যদি আমরা ইগনোর করা শুরু করি তাহলে এ গিয়ে সুকে সব বলে দেবে, এরা দুজন হাত মিলিয়ে আমাদের সমস্ত কথা বাইরে চলে আসবে। সুয়ের ক্যারেক্টার ওরা তো জানেই, যে ও যখন হাইপার হয় বা ও যখন মনে করে কাউকে নিয়ে ভিডিও করব, কাউকে নিয়ে বলবো, তার একবারে সেই অন্নপ্রাশনের ভাত অবধি তুলে আনে।
অন্নপ্রাশনের ভাত অবধি তুলে আনে, সেটা ওরা জানতো। তারপরেও ওরা এই মিস্টেকটা আবেগের বশে করে ফেলেছে, আবেগের বশে। আর এটাই হয়েছে ওদের সব থেকে বড় অপরাধ, এটাই হয়েছে ওদের সব থেকে বড় ভুল। যখন দেখছে পায়েল টুও আগে পিএনপিসি করেছে, খুব নোংরা, সবার সাথে বসে নোংরা কথা পিএনপিসি করে এনজয় করেছে, কিন্তু সে যখন দেখছে যে আমাকে তো বাদ দেওয়া হচ্ছে, তখন সে সব কিছু উগলে দিল। মানে চিন্তা করে, এই যে পায়েল টু, তোমাকে বলছি, তুমি যে কথাগুলো এখন গলগল করে এসে বললে, তোমাদের কারোর কথার মধ্যে পুরো সত্যিটা নেই। আর 5 জনে যতক্ষণ না এক জায়গায় বসে 5টা মুখ কথা বলে, ততক্ষণ এই সমস্ত জিনিসের না কখনো মীমাংসা করা যায় না। তুমি একটা অন্য সময়ের কথা বলছো, ও একটা অন্য সময়ের কথা বলছে, এখানে 80% ক্লিয়ার হয়েছে উভয় পক্ষের দোষ ছিল, কারো বেশি কারো কম, ঠিক আছে। তো পায়েল টু বলছে প্রথম থেকে আমি সম্পর্কটা করেছি নাইটি পাঠিয়ে, কি দরকার ছিল মামনি? আচ্ছা, তোমাদের বড় ব্লগারদের উপরে দেখি খুব মায়া, খুব নাইটি দেবে, শাড়ি দেবে, খাওয়া দাওয়া দেবে, গয়নাগাটি দেবে, কেন ভাই? তোমাদের যদি এতটাই চ্যারিটি করার ইচ্ছা থাকে, কোনো অসহায় গরিব মানুষকে করো না, অনেক আশীর্বাদ পাবে। যারা ব্লগার, যারা কেচ্ছা নোংরামি বিক্রি করে, চরিত্র বিক্রি করে অলরেডি ইনকাম করছে মাসে 1.5-2 লাখ টাকা, তাদেরকে কি দরকার একটা 200-250 টাকা দামি নাইটি দেওয়ার? মানে এগুলোর পেছনে তোমাদের কি স্বার্থ লুকিয়ে থাকে? মানে এগুলো কিসের ভালোবাসা? এগুলো ভালোবাসা আদেও, না এগুলো মুরগি পোষা? যাকে এবার চলে আসি শুটকি মাঠ বাটা। শুটকি মাঠ তো বেটেছিল, আমি দেখেছি, ভিডিওতেও বলেছিলাম, বাবা সুদূর মেক্সিকো থেকে আসবে শুটকি মাছ বাটা খেতে, আমি বলেও ছিলাম। কিন্তু সে শুটকি মাছ বাটা যে খেতে পারেনি তারা, বা নিয়ে যেতে ভুলে গেছে, বিশ্বাস করো আমার এটা জানাই ছিল না। কেন কি আমি কন্টিনিউ ওর ভিডিও দেখি না, যখন অতিরিক্ত উত্তপ্ত কন্টেন্ট না আসে আমি দেখি না। তো আজকে জানলাম যে শুটকি মাছটা আনতেই ভুলে গেছে, আর সেই শুটকি মাছ নিয়ে শুটকির একবারে পিন্ডি চুকুটে দিয়েছে আমাদের পানি কাকিমা বলছে, এই তোরা কেউ খাবি না, আমার মেয়েটাকে কী সব খাই যেমন একবারে ওর মতো করে দিয়েছে। কাকিমা এই কথাটা কিন্তু ঠিক বলেছে। তবে কাকিমা, কাকিমা, তোমার মেয়ে কি কুলাই শুয়ে দুধু খায় নাকি, না কিছু বুঝে না? হ্যাঁ, তোমার মেয়েকে কিছু বুঝে না? তোমার মেয়েকে কেউ তার মতো করে নিতে পারে? হ্যাঁ, সঙ্গদোষে কিছুটা গ্রাম নষ্ট হয়, তোমার মেয়েরও হয়েছে। তোমার মেয়ে আজ পর্যন্ত 5 বছরের ব্লগিং লাইফে আমি কখনোই দেখিনি ভিউয়ার্সদেরকে এইভাবে অকথ্য নোংরা ভাষায় গালাগালি দিতে। এইটা শিখেছে, এইটা তোমার মেয়ে শিখেছে, ভালো করে শিখেছে ভিউয়ার্সদেরকে কিভাবে অপমান করতে হয়। আসলে ওকে তাতানো হতো। ওই যে বললো না, ওর খুব ইচ্ছে করতো মারুকে এটা বলতে সেটা বলতে, কিন্তু সে সবসময় মনে করিয়ে দিত, এই ভুলে গেছে মারু তোর সাথে কী করেছে, মানে আগুনে ঘি ঢালার কাজটা সবসময় করে যেত। দেখো, ম্যান্ডি যে ধোয়া তুলসী পাতা তা নয়, ম্যান্ডিও প্রচুর মুখ খারাপ, ম্যান্ডিও প্রচুর গালিগালাজ করে, কিন্তু ভিউয়ার্সদেরকেও কখনো করতো না। ও পিঠে, আমি দেখেছি ওকে কত মানুষ কত কিছু বলতো, ও পিঠে কুলো বেঁধে ভিডিও করতো যে না আমি ভিউয়ার্সদেরকে কিছু বলবো না। কেন কি ওর একটা সময় মনে হয়েছিল যে ভিউয়ার্স হচ্ছে আমার লক্ষ্মী, ভিউয়ার্সরা আছে বলে আমি ইনকামপত্র করতে পারছি, আর এই ইনকাম চলে গেলে আমি একবারে সেই আবার ভরা জলে এসে ডুব মারবো, ঠিক আছে। এটা ওর মধ্যে কিন্তু কাজ করতো, সেজন্য মুখ বন্ধ করে ও কিন্তু ভিডিও করে যেত দিনের পর দিন। কিন্তু যখন থেকে এই সঙ্গ দোষ পেল, এই যে সঙ্গ, দিদিদের বোনদের সঙ্গ পেল, তখন থেকে ও কিন্তু ভিউয়ার্সদেরকে আর ভগবানের জায়গাটা দিল না, শয়তানের জায়গায় রাখলো। ম্যান্ডির এটা ফিল হলো, আরে ভাই আমি যাই করি, আমি ওদেরকে গালি দিই বা ওরা আমাকে গালি দিক, যাই হোক ওরা আমাকে দেখতে আসবেই। মানে এই জিনিসটা ম্যান্ডির মধ্যে চলে এসছে, সেটা কিন্তু শুধুমাত্র এর জন্য দায়ী হচ্ছে সেই দিক থেকে পানি কাকিমা যে কথাটা বলেছে খুব একটা যে ভুল বলেছে তা নয়। তারপরেও ভাবো এরা কি মানুষ,
যাকে সন্দেহ হচ্ছে যে সে মাছের মধ্যে কিছু নিয়ে এসে আমাদেরকে খাইয়ে দেবে, জাদুটোনা করে নেবে, তারপরেও কাকিমা গলায় জড়িয়ে ধরে শাড়ি নিয়ে খাওয়া দাওয়া করে সুয়ের বাড়ি থেকে চলে এলো। মানে এদের কতগুলো যে মুখোশ, আমি খালি ভাবছি, পেছনে একটা, সামনে একটা, ডাইনে একটা, বাইনে একটা, কতগুলো যে মুখোশ, আমি শুধু ভাবি। মানে কেউ কম না, যার 30 বছর বয়স সেও কম না, যার 60 বছর বয়স সেও কম না। আচ্ছা, এটা গেল। এবার চলে আসি, এই যে গ্রুপে এতগুলো মেয়ে থেকে এত নোংরা নোংরা কথা এরা আলোচনা করতো, কার যা চোর, কার ভাইয়ের বউ নোংরা জিনিস বাথরুমে ফেলে রাখে, সেই সব কথাগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে। মানে এই ছিল তোমাদের প্রেম প্রীতি, মানে এক ধাক্কায় সব শেষ। মানে একটা ভূমিকম্প হলো তাতেই সব শেষ, সবাই সবারটা উগরে দিয়েছে। কেউ বলছে কালপিট, তো কেউ বলছে বাস কন্ট্রাক্টরের মতো ভাষা, আবার কেউ বলছে জন্মে আমি ওর মুখ দেখব না। কিন্তু এদিকে সুদালাল বলছে ভবিষ্যৎ কার কোথায় নিয়ে যায় কেউ জানে না। মানে এত জুতোর বাড়ি খাওয়ার পরেও এত কিছু ওর পেছনে করেছে, কলকাঠি নেড়েছে, ওকে ছেটে বাদ দিয়ে দিয়েছে, ওকে ইউজ করেছে, তারপরেও মানে এই জন্যই একে লোক বলে এ পোষ্য, এ দালাল, এই জন্যই বলে। এই নামগুলো পাওয়ারই ও যোগ্য। তারপরেও ও মনে পুরো জানিয়ে দিয়েছে, ম্যান্ডি ভিডিওতে জানিয়ে দিয়েছে জীবনে কখনো মুখোমুখি হব না। তারপরেও সেই পোষ্য পাঁচাটে, জানো তো, তার মতো সে বলে যাচ্ছে ভবিষ্যৎ কার কোনো দিকে নিয়ে যায় আমি জানি না, ভবিষ্যতে হয়তো কোনো কিছু সিচুয়েশন হলো, সামনে আসতেও পারি। মানে বুঝতে পারছো, এত জুতোর বাড়ি খাওয়ার পরেও ওর ইচ্ছা রয়েছে ভবিষ্যতে আবারও এই ম্যান্ডিদের সাথে মিল করার। মানে ভাবো এরা কি দুমুখ সাপ, এদের কাছে টাকাটা ম্যাটার করে, ভিউজটা ম্যাটার করে, আর কোনো কিছু না বন্ধুরা। সেই জন্যই এত কেচ্ছা কেলেঙ্কারি করার পরেও দিনের পর দিন গলা বাজিয়ে এসে ভিডিও করে যায়, গলা চিরে চিরে ভিডিও করে যায়। যে ফ্যামিলি মেম্বারদেরকে গ্রুপে তো বলেইছে, এটা তো উঠেই এলো, হ্যাঁ, ছোটো মা যেটা আমাদের খুব মাথা চেড়ে বলেছে আমি সব জানি, আমি সব জানি, তো সেটাও উঠে এসছে যে ছোটো মার চরিত্রের ঠিক নেই, ছোটো মার চরিত্র খারাপ, ছোটো মা একটু একটু করে পয়সা জমায় ম্যান্ডির কাছে, সেসব পয়সা ম্যান্ডি সঙ্গে সঙ্গে ছোটো মাকে ফেরত দিয়ে দিয়েছে, ছোটো মার সাথে চ্যাটে কথা বলছে, আর এদিকে ভিডিও কলে এদেরকে বলছে অসভ্য নোংরা চরিত্রহীন মহিলা, তার টাকা আমি রাখবো না। আর তারপর সেই ছোটো মাকে আবার তার পরের দিন গলায় জড়িয়ে ধরে নাইটির ভিতরে হাত পুরে তার বিভিন্ন জায়গায় রং লাগাচ্ছে। মানে বুঝতে পারছো তোমরা যারা এদেরকে দেখো, এরা আসলে কত বড়, কত ডেঞ্জার মাল এক একটা, আমি মালই উচ্চারণ করছি, কতটা ডেঞ্জার। হ্যাঁ, মানে ওই কি বলবো, আর লকআপে থাকা যে সমস্ত আসামি তাদের থেকেও খতরনাক হচ্ছে এই পাবলিকগুলো। বাড়ির লোককে গ্রুপে ধুইয়ে দিচ্ছে, আবার সেই বাড়ির লোককে রং মিশিয়ে রঙিন করে দিচ্ছে। এই হচ্ছে এরা মানুষ। এবং ম্যান্ডি খুব ভালো করে আভাস পাচ্ছিল, যেহেতু সম্পর্কটা টলবল করছে, একদিন না একদিন সু আর পায়েল টু তো মিশে যাবেই যাবে, আর সমস্তটা বাইরে আসবে। তার আগেই আমি আমার ফ্যামিলির সাথে সখ্যতা বজায় করি। সেই জন্যই ছোটো মার সাথে এত গদগদ ভাব। যেই ছোটো মাকে দুদিন আগে ওই যখন ঝামেলাটা চলছিল, ছোট শাশুড়ি, জেঠু শাশুড়ি, সেই মানে তখন আর ছোটো মা নয়, তখন জেঠি শাশুড়ি, ছোট শাশুড়ি, আর এখন ছোটো মা ছোটো মা ছোটো মা ছোটো মা ছোটো মা ছোটো মা বলে একটা মৃত ডেড বডিকে বিক্রি করে দিয়ে যে ভিউজ ইনকাম করতে পারলো না, এই কেচ্ছা বিক্রি করে তার থেকে বেশি ভিউজ আপ হয়েছে ভিডিওতে, লাখের উপরে ভিউজ ছড়িয়ে গেছে। এটা মনে হয় গত 4-5 মাস পর, হয়তো আমি ভুল হতেও পারি, 4-5 মাস পর নয়, ভুল বলছি, যখন ওই ঘুরতে গিয়েছিল ট্রেনের রেলের স্টাফের সাথে নোংরামি করেছিল, ঝামেলা করেছিল, তখনও একটা দুটো ভিডিওতে
ভিউজ গেছিলো, মানে যখনই নোংরা ছড়ে তখনই মানুষ খপ খপ করে গিলে, মানে এটা লবিবাজি ছাড়া আর কিছু নয়। বুঝতে পেরেছো বন্ধুরা? ম্যান্ডি জানে কাকে কখন টোপ দিয়ে কাছে টানতে হয়, কাকে কখন ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিতে হয়। এইটা হচ্ছে ম্যান্ডি। আর লাস্টে কি বলছে পায়েল টু, আমাকে 23 তারিখে খাওয়াতে নিয়ে গেছে, 23 তারিখই তো বললো, হ্যাঁ 22 তারিখে আমার নামে একটা অন্য গ্রুপ তৈরি হয়েছে। আমি খুব খারাপ, আমি না হয় শুয়ের জন্য পিএনপিসি করতাম, তাহলে তারা বাকি মেম্বাররা আমাকে আটকালো না কেন, বা বাকি মেম্বাররা তখনই কেন সুকে বললো না? এটা একদম কিন্তু পারফেক্ট কথা বলেছে যে ও খারাপ, ও পিএনপিসি করতো, কিন্তু তখন বাকি মেম্বাররা ওকে কেন মুখোমুখি করায়নি শুয়ের? কেন বলেনি যে তোরা তুই ওর নামে কেন এইসব বাজে কথা বলছিস? হ্যাঁ শোনো, আমরাও ঘাসে মুখ দিয়ে চড়ি না। আরও অনেক নোংরা থেকে নোংরা বিষয়েও আলোচনা হয়েছে। 5টা মেয়ে আমরাও যখন টিফিন শেয়ার করে লাঞ্চ টাইমে খেতে বসি, আমাদেরও সংসারের অনেক কথা আমরা আলোচনা করি কলিগদের মধ্যে। কেউ বলে শাশুড়ি নিয়ে, কেউ বলে বর নিয়ে, কেউ বলে ননদ নিয়ে, এরকম প্রচুর আলোচনা হয়। যেখানে মেয়েরা 5টা মেয়ে থাকবে, এই আলোচনাগুলো হওয়া স্বাভাবিক, কিন্তু তোমাদের এর ঊর্ধ্বে গিয়েও কোনো আলোচনা হয়েছে, সেই জন্যই সবাইকে তোমরা বাঁচিয়ে কথা বলছো। এবং এই রকম থ্রেড দিয়ে ম্যান্ডিকে বলল সংসার ভাঙার খেলায় নামিস না, সংসার ভাঙার খেলায় নামিস না। তার আগে কি গানটা গেয়েছে, আমি আবারও রিপিট করছি, কি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, আমাদের আর কেউ আটকাতে পারবে না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তার মানে কি আছে, আরও ভিতরে অনেক নোংরা কথা আলোচনা হয়েছে, যেই নোংরা কথাগুলো বাইরে বেরিয়ে এলে সব কটার সংসার যাবে, সব কটার সংসার যাবে, 5টারই সংসার যাবে। কেন কি কেউ না কেউ তাদের দূর থেকে দূর কেউ না কেউ কোনো না কোনো রিলেটিভ তো সেই ভিডিও দেখবে এবং তাদের বরেদের অবধি পৌঁছে দেবে। সবাই তো আর ম্যান্ডি সাহা নয়, স্যান্ডি সাহা নয় যে সবটা জানার পরেও আবার একসেপ্ট করে নেবে, সবাই তো নয়। এই কারণেই তো কিছুদিন আগে শুয়ের বর তাকে যা বলেছিল সেইটা শুনে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফ্ল্যাটে ছুটেছিল। ভিতরে আরও অনেক নর্দমা রয়েছে, অনেক বড় নর্দমা, সেটা এখন আসছে না, এলে সবার একসাথে সংসার ডুববে। সেই কারণেই ওই জায়গাটা সবাই স্কিপ করে গিয়ে বাকি কথাগুলো নিয়ে আলোচনা করছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি সেকেন্ড পার্টটাও কমপ্লিট করতে পারলাম। এবার এরপর যে ভিডিওটা করব সেটা হচ্ছে, আজকে খুব ধমকি চমকি দেখানো হয়েছে, বাচ্চাকে নিয়ে কেন এরকম বলা হয়েছে, এটা নিয়ে একটা নতুন ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন সবাইকে টাটা।